হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই মজাদার একটি রেসিপি, ইলিশ মাছের লেজ ভর্তা। অনেকেই আছে মাওয়া ঘাটে গিয়ে খেতে পারে না, আজকের এই রেসিপি তাদের জন্য। মাছটা ভালোভাবে পরিষ্কার করে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। এই মাছ রান্না করতে গেলে কেউ বলে খাবে না, লেজ খাবে না, ও খাবে না, সবাই ভালো পিস চায়। এখন তাই বলে কি আমি লেজগুলো ফেলে দিব? তাই আমি একদম মামার হাতের মতো স্পেশালভাবে মাওয়া ঘাট স্টাইলে ইলিশ মাছের লেজগুলো ভর্তা করে নেব। একদম পারফেক্টভাবে সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের দেখে। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। মাছগুলো আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আর গরম গরম অবস্থায় মাছগুলো আমি ভালোভাবে মেখে নেব। তারপর উপর থেকে কাঁটাগুলো বেছে নেব। একদম গরম গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। তারপর আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ টেস্ট অনুযায়ী দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তার সাথে কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সুন্দরভাবে সব কিছু ভেজে নেব। অবশ্যই ডিপ ফ্রাই করবেন না, হালকা বাদামি কালার করে সব ভেজে নেবেন। আর সম্পূর্ণ প্রসেস কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। আর তার সাথে যদি বেগুন ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার প্লেটে কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমেই বলেছিলাম ইলিশ মাছটা গরম গরম করে কাঁটা বেছে নিতে হবে। দেখেন মাছটা আমি ভালোভাবে কাঁটাটা বেছে নিয়েছি। তারপর এখন ভর্তার প্রসেস শুরু হয়ে যাবে। রান্না করলে কেউই খেতে চায় না, আর এভাবে যদি আপনি ভর্তা করেন আপনি নিজেই ভাগে পাবেন না, এতটা টেস্টি আর মজা। আমি কিছুই বলবো না, স্ক্রিনে দেখে আপনি নিজেই বুঝবেন কতটা টেস্টি। আর আপনার জিভে যদি পানি না আসে, আমি কি বলবো, এত টেস্টি এই ভর্তাটা, জিভে পানি আসবেই এই ভর্তা দেখে। তারপর আমি সব কিছু পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে সাথে মাছগুলোও দিয়ে দিলাম। আলতো হাতে সব কিছু মিক্স করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর অবশ্যই ধনেপাতা দিবেন, এতে টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আমি ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম খাঁটি একটু সরিষার তেল। ব্যাস, এই সবগুলো মিক্স করে ভালোভাবে চটকাইয়া তারে মিক্স কইরা গরম গরম এক প্লেট ভাত নিয়ে বসে যাবেন। এত টেস্টি আর এত মজা, খুবই মজা এই ভর্তাটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রান্না করলে এটা কেউ খেতে না চাইলেও ভর্তা করলে কিন্তু আপনি ভাগেই পাবেন না, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে বাসায়, আর রিকোয়েস্ট করবে আপনাকে বারবার এটা তৈরি করার জন্য। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। মাওয়া ঘাটে গিয়ে খেতে না পারে বাসায় তো তৈরি করে খেয়েছি। থ্যাংক ইউ।